বন্ধুরা, আজও গেলাম শম্ভুনাথকে দর্শন করতে। সামনে সোমবার বাবার মেলা বসবে। এমনিতেই প্রত্যেক সোমবার ভিড় হয়, ভোগ প্রসাদ খাওয়ায় সব। আর সামনে সোমবার তো আরও ভিড় হবে। সামনে সোমবার বাবার মেলা আছে। তো আমি ওই ভিড়েতে অতক্ষণ ধরে দেখতে পারবো না, বা শম্ভুনাথকে দর্শন করা মুশকিল। এত ভিড় হয়, এত শান্তভাবে পুজো করতেও পারবো না। তো সেই জন্য আজকে গেলাম বাবা শম্ভুনাথকে দর্শন করতে। তো দেখো রাধা গোবিন্দ সবাই কেমন সুন্দর সেজে উঠেছে। নতুন করে মূর্তি আনা হয়েছে রাধা গোবিন্দের। সাইডে মূর্তি রাখা আছে বাবা মায়ের, এক সাইডে মূর্তি আছে, কার্তিক আছে। তো এখানে সবাই আছে, সবাইকে নিয়ে একটা মহাযজ্ঞের আয়োজন চলছে সোমবারের জন্য। বাবার সোমবার আছে, বাবার জন্মবার, মহাযজ্ঞের সমারোহ শুরু হবে। তার আগে প্রস্তুতি কত সুন্দর চলছে দেখো। গোবিন্দকে সাইডে মণ্ডপে বসানো আছে। তো কত সুন্দর দেখতে লাগছে মন্দিরটা, একটা আলাদাই সৌন্দর্য নিয়ে এসেছে দেখো বন্ধুরা। আমি এই ফাঁকাতে গেলাম একটু পুজো দেবো বলে। তো ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। ওখানে প্রচুর এমনি যে ভিড় আছে তা নয়, কিন্তু আজকে গেলাম যে পুজোটা ভালোভাবে দিতে পারলাম, সেই জন্য আজকে গেলাম। আর সোমবারে তো শুধু খালি মাথায় জল ঢালো না ঢালো সরিয়ে দেয় পুলিশে। এত ভিড় হয়, পুরো তারকেশ্বরের মতো ভিড় হয়। আর শম্ভুনাথকে ওই জন্য ফাঁকার মধ্যে ভালো করে দর্শন করে নিলাম। শম্ভুনাথের মণ্ডপটা কত সুন্দর সেজেছে সেটা দেখিয়ে দিলাম। পাশে বজরংবলী আছে, আরও অন্যান্য দেবতাদের দেবীর মূর্তি আছে, মা দুর্গার আছে। তো সবাই একটা সৌন্দর্যটাই আলাদা। মন্দিরের মধ্যে মা দুর্গার, মা চণ্ডীর সবাই থাকে, সব কিছুরই মূর্তি থাকে। একটা পুজোর সময় এলে সৌন্দর্যটাই একটা বদলে যায়। কেউ তাল দিয়ে পুজো দিয়েছে দেখো, ভগবান ঠিক তাল সামনে দেবে তার। তো সেই কেউ পুজো দিয়ে গেছে। দেখো ভোলেনাথকে দেখো, এখানে ভোলেনাথ কিন্তু প্রতিষ্ঠিত নয়, এখানে ভোলেনাথ জাগ্রত আছে খুব। এখানে শম্ভুনাথ নামে পূজিত হয়। তো যেটা প্রতিষ্ঠিত করা হয় সেটা তো আলাদা মূর্তি থাকে, বাবার শিবলিঙ্গের চেহারা একটু আলাদা থাকে, আর এই শিবলিঙ্গের চেহারা একটু আলাদা আছে। দেখো এটা বাবা নিজে থেকে প্রতিষ্ঠিত। এখানে দেখলেই বুঝতে পারবে। আমি ওখানে পুজো দেবো বলে দাঁড়িয়েছিলাম, অন্যান্যরা সব পুজো করছিল, তো আমি একটু ওয়েট করছিলাম পুজো করার জন্য। ভিতরে কেউ পুজো দিচ্ছে, সেই জন্যে ওয়েট করছি। লাইন তো লাগেনি, আজকে ভিড় ছিল না, এমনিই দাঁড়িয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে, শুধু বাবার মূর্তিটা দেখলেই বুঝতে পারবে। এই যে আমি গেলাম পুজো দিতে, লাইনের পর লাইনে ছিল না বলেই সুন্দরভাবে পুজো দিতে পারলাম। দু একজন আছে পুজো দেবে ঢুকে গেছে, আমিও পুজো দিলাম। দেখো বাবার শিবলিঙ্গটা একটু দেখো, এটা বাবার নিজে থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আলাদা করে প্রতিষ্ঠা করা হয়নি, কিন্তু বাবা নিজে থেকে এখানে জাগ্রত বাবা। এখানে শম্ভুনাথ নামে পূজিত। খুব ভালো লাগে। রোজ সকালে মেয়েদের ছেড়ে দিয়ে একবার করে বাবা শম্ভুনাথের দর্শন করে আসি। আর বাবার মাথায় একটু করে হলেও কোনো সোমবার জল ঢেলেছি, 3টে সোমবার জল ঢালা হয়ে গেছে। তো বাবার কাছে গেলাম আবার একবার। আর সোমবারে চান্স এত সুন্দরভাবে পাবো কি না পাবো, সেই জন্যে আগে থাকতে একটু ভেবে নিলাম। বাবার মূর্তিতে একটু জল ঢেলে দিলাম, মনটা শান্ত হয়ে গেল।